ব্যাগ ধরো ব্যাগ ধরো। কি পুজো জানো? মনসা পুজো। তো সেই জন্য একটু ওই কলা, ওটা ছোটবেলার খেলনা, ওটা এখন তোমার খেলে লাভ নেই। আমার কোনো ভয় লাগছে না। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আজকে মঙ্গলবার, তো গেল দিন বানানো হয়েছিল তালের বড়া, তো সেগুলো বাসি খেতে হবে। বাসি নিয়ে এখন না খেলে পিঠে পায়েস, তারপরে বড়া, এসব বোঝা যায়নি। তবে আমাদের পেটটারও একটু খেয়াল রাখতে হবে। তো দেখো হাঁসগুলো, তিনটে হাঁস ছিল, এখন দুটো হয়ে গেছে, আর ওরাই দুজনেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দলের মধ্যে একটা দুটো ছেলে হাঁস রাখা দরকার, তো তাহলে দলটা ঠিক থাকে, জানো তো। ছেলে হাঁসগুলো যেদিকে যায়, সব হাঁসগুলো, মেয়ে হাঁসগুলো সব ওই দল ধরে সেদিকেই যাবে, কিন্তু নেই যেহেতু এটা একটু মুশকিল। তো দেখি, ভেবেছিলাম দল বড় বড় করবো, এ তো কমে গেল। কদিন ধরে ভাবলাম যে আবার হাটে গিয়ে আবার দুটো মেয়ে হাঁস নিয়ে আসবো। ও বাবা, এই তো গেল মরে। মঙ্গলবারে নিরামিষ, তো একটু সয়াবিন নিয়ে আসলাম, আর ডালের মধ্যে শাপলা দেবে, নালে পেঁপে দেবে, তো সেই জন্য নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে কী পুজো জানো? মনসা পুজো। তো সেই জন্য একটু ওই কলা গাছের বেগু দিয়ে এগুলো বানানো হচ্ছে, খোবলা দিয়ে। তো দুধ কলা দুইটা লাগে, তো দুইটা লাগে। কি হয় নিয়েছিলাম যারা ইয়ে করবো। পেঁপের দাম একটু কমছে নাকি, 20 টাকা করে। ওটা ছোটবেলার খেলনা, ওটা এখন তোমার খেলে লাভ নেই, ওটা তুমি বসতেও পারবা না, ভাঙে যাবে, পাতলা তো। ওই মাথায় আর একটা ডান্ডা ছিল, ভাঙে যাবে, ভেঙে যাবে। তা আজ তো মঙ্গলবার, আমাদের সেই হাটবার, তো হাটে যেতে হবে, তার আগে খাওয়া দাওয়া করতে হবে, পুজো দিতে হবে। হ্যাঁ, তো পুজো দেবো তো, লাড্ডু নিস। না না, লাড্ডু নিস, পুজোটা দিস। আমরা যাচ্ছি বাজার করতে, আজকে মঙ্গলবার, জানোই তোমরা। তো সবজি বাজার করার জন্য আমাদের হাট বসে প্রত্যেক মঙ্গলবারে নদীর ঘাটে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, খাবার খেতেই ভুলে যাচ্ছে। ব্যাগ ধরো ব্যাগ ধরো, আমার 1 কেজি দাঁড়াও, পড়ে যাবে। বাড়ি যাবো, আমরা বাজার করতে এসে বাড়ি গেলে হবে? বাজার করেছি তো, কই বাজার করা কমপ্লিট হয়নি। কি কি নিলাম? উস্তা নিচ্ছি, উস্তা, লঙ্কা। তো বাজার করে নিয়ে চলে আসলাম, আর প্রচুর বাজার করছি, প্রচুর। আমাদের ওই অনুষ্ঠান, সেরকম বাজার, অনুষ্ঠানের মতনই বাজার আছে। আজকে বড়া বুড়া খাইছি, চানাচুর খাবো না। আমি আর বাড়া খাই দিল, তুই বাচ্চা
তো খাওয়া দাওয়া তো হলো, এবার কিষানো যাও তোমার পড়াশোনা তুমি শুরু করো। আর এদিকে আমাদের এই যে সব বাজারঘাট, পেঁপে এনেছি বেশি করে, পেঁপেটা খাওয়া খুব ভালো। আর পেঁপের তরকারি আমার খুব ভালো লাগে। আর পেঁপের আর একটা আইটেম মা জানে, সেটা হচ্ছে গিয়ে এটা কালকে করে তোমাদের দেখাবো, হ্যাঁ খুব সুন্দর সেটা দারুণ লাগে। লাগে খেতে। আর টমেটো, আর এই যে চিচিঙ্গা, না ঝিঙ্গা না চিচিঙ্গা, এটা চিচিঙ্গা, টমেটো, আলু, আদা এনেছি বেশি করে, এই যে আদা, তারপরে ক্যাপসিকাম এনেছি, উচ্ছে এনেছি, অনেকটা বাজার হয়েছে আজকে বেশ। এটা একটু কম ছিল, উচ্ছে তো 40 টাকা করেই তো বেশি। এর আগে 30 টাকা নিয়েছিল পাঁচশো। আমরা এখন বেরো যাচ্ছি, ঠিক আছে, রাত হয়ে গেছে, পড়াশোনা শেষ। ঠাম্মি গেছে কোথায়, কোথায় গেছে ঠাম্মি? নিমন্ত্রণে গেছে, নিমন্ত্রণে। নিমন্ত্রণে আমরা যাচ্ছি এখন, নিমন্ত্রণে, ঠিক আছে। চলো চলে নিমন্ত্রণে যাই। এই ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো, লাইট বন্ধ করো একটা। চলো বস তাহলে, উল্টো পাল্টা দিক যাবো কেন, এই যে এই দিকে, এই সামনে। হ্যালো জানি, আমি এখন শুয়ে আছি। এই দেখো আমার কোনো ভয় লাগছে না, সামনে আমি ভালো লাগছে না, আমি আর ভাল লাগে না এখানে, আর এই ভাল লাগে দুনিয়ায় ভাল লাগে না। দেখো বাবা এখন ঘুমায় আছে, এতক্ষণ কাজ করছিল। দেখো ব্যাগে, দেখো দেখো ব্যাগের কাজ করে বাবা। আর দেখো আমি আমি এখন বসে আছি। আর দেখো আমি এখন বসে আছি। আমি এখন শুয়ে আছি। আমি এখন শুয়ে আছি। দেখুন আমি এই যে ঘরের মধ্যে আছি। এই দেখো আমার আর বাবার ছবি। দেখো এটা আমি আর এটা আমার বাবা, আর এই যে আমি। এখন ঘুমিয়েছে। আমি এখন এই যে আমি এখন এখানে দাঁড়িয়েছি। পুরো বডি দেখো, হ্যান্ডসাম বডি দেখেছো তো আমার পুরো। এই যে আমার কত হ্যান্ডসাম বডি। আমি দিয়ে আসলাম তোমাকে, ঠাম্মির সাথে প্রসাদ খেয়ে আসবা, ঠাম্মির সাথে গান শুনবা, সেই জন্য। আর তুমি চলে আসলা, এখন কি হবে? ঠাম্মিকে ফোন করবো, তুমি বলনি ঠাম্মিকে আসতে? বলেছিলাম তাতে থাকেনি, ঠাম্মিকে নিমন্ত্রণ করেছে না, সেই জন্য। চলে আসো। আজকে মঙ্গলবার তো রান্না বান্না হয়েছে বেশ কিছু। সকালে এনেছিলাম ওই যে কি বলে এটাকে, শাপলা। তো সর্ষে বাটা দিয়ে করেছে, দারুণ লাগছে খেতে। আর সয়াবিন আলুর তরকারি আর ডাল, ডালটা করেছে হচ্ছে গিয়ে আমার এই পেঁপে দিয়ে। তো আমরা একটু তরকারি রয়েছে, দেখো ডাল দিয়ে শাপলা দিয়ে। তো মা তো গেছে পাশের বাড়ি, একটু মানে হরিসভা হচ্ছে, তো সেখানে তো কিষানকে পাঠিয়েছিলাম, দেখলে চলে এসছে। আমার ভালো লাগে না। তো যাই হোক, আমরা আমাদের মতন খাওয়া দাওয়া করে নিয়েছি। ভাতে কি জল দিয়ে দেবো, ভাত রয়েছে এখনো কিছুটা। আর আজকে বাজার যে এনেছি না, মা বাজারে গিয়ে লঙ্কা মনের মতন কিনেছে। মা লঙ্কা একটু মিষ্টি, মানে
ঝাল খেতে ভালোবাসে। তো লঙ্কার দামও তো ভালোই, 10 টাকা 12 টাকা 15 টাকা খাওয়া হয়ে গেছিলো। তো আজকে 500 লঙ্কা 30 টাকা পেয়েছে, ব্যাস 500 লঙ্কা কিনে নিয়ে এসে 500 লঙ্কা কিনে নিয়ে এসে এটা সব গোটা ছাড়িয়ে রেখে দিয়েছে। তো গোটা থাকলে লঙ্কা যায় পচে, তো সেই কারণে লঙ্কাগুলো ভালোই, একেবারে সুন্দর লঙ্কা। তো 500 একটু। আর হাঁসের ডিম এই যে এ কটা হয়েছে, এখানে হচ্ছে 4 3 7 আর এখানে 8টা ফ্রিজে রেখে দিয়েছি, নাহলে হাঁসের ডিম খুব নষ্ট হয় গরমে। তো সেই কারণে ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রিজে রাখলে সে ডিমে বাচ্চা তো হবেই না, আর ফ্রিজ থেকে বের করে রাখলে আবার নষ্ট হয়ে যাবে। তো যতদিন রাখার ফ্রিজেই রাখতে হবে। তো মা কালকে হয়তো রান্না করতে পারে, তোমরা অনেকদিন ধরে ওয়েট করে রয়েছো হাঁসের ডিমগুলো কবে রান্না করবে। তো যাই হোক, কালকে রান্না করবে বলেছে। এই শুবি না উপরে? হ্যাঁ উপরে শুবি না? ভালো ভালো প্যান্ট গুলোই টাইট হয়ে গেছে। বড় হইতেছে, টাইট হবে না? বড় হওয়ার কাম কি? সব দেখা যাচ্ছে এখান থেকে। ওই দেখো কিষানু চেঞ্জ করবে, কিষানু ঠিক আছে। ওদের কি আছে? আমি রাত্রিরে মানে ব্লগগুলো এডিটিং করি। এডিটিং করতে গিয়ে আজকে যা দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখতেই পেলে। কিষানু নাকি হ্যান্ডসাম, হ্যান্ডসাম বডি কিষানু, ভাবতে পারছো? ও শেখে কোথা থেকে সব? আমরা তো কখনো এইসব কথা বলি না। তো ওকে যে কে শিখিয়েছে যে ওকে হ্যান্ডসাম লাগে, এটা আমি জানা নেই। আর ও কমেন্টসও পড়তে পারে না, তোমরা তো হয়তো মানে সর্বক্ষণ বলতেই থাকো, কিন্তু ও তো নিজে পড়তে পারে না কমেন্টস। তো ও জানলো কী করে? আমরা তো কখনো বলিনি, মনে পড়ছে না আমার। তো দেখতেই পেলে ছেলে কত বড় হয়ে গেছে। তো তোমাদের আদরেই এরকম মনে হচ্ছে এখন। তো ছেলের তো জবাব নেই। আমি শুয়ে রয়েছি, আসলে আমি ওকে দিয়ে এসে আমি শুয়েছিলাম, এর মধ্যে মাকে ডিস্টার্ব করেছে, মাকে বলেছে বাড়ি যাবো। মা আবার নিয়ে এসেছিল, নিয়ে এসে দিয়ে গেছে, আমি শুয়ে রয়েছি, খেয়াল করিনি। ফোনটা নিয়ে, ফোন লক থাকলেও ক্যামেরা অন হয় কিন্তু, জানো তো। তো সেভাবে ও জানে, কারণ মাকে কখনো কখনো আমি ধরতে বললে তো দেখা গেল আমি জলে নামলাম, ওপর থেকে ক্যামেরা করছে। তো সেই ক্ষেত্রে যখন লক থাকে তখন কি করে ক্যামেরাটা অন করতে হয় সেটা আমি দেখিয়েছি, কিষানও শিখে গেছে। তো এখন মাঝে মাঝে ওই করে। কতগুলো ছবি তুলেছে, স্টিল ছবি তা জানো না, শুধু ওর মুখটা এইটুকুনি, ওর মুখটার ছবি তুলেছে কতগুলো। তো ছেলে যে মনে মনে এত মানে স্মার্ট হয়ে গেছে, এত হ্যান্ডসাম হয়ে গেছে, আমার জানা ছিল না, সত্যি আমি জানতাম না। তো আজকে জানতে পারলাম, নিজে কিষানু নিজের মুখে বললো, তাই জন্য। আর তোমরা তো জানি না, হেসে ফ্ল্যাট হয়ে যাবে হয়তো। মানে আমিও মানে এখনই এডিটটা করছিলাম, করতে করতে আমি দেখে জাস্ট অবাক যে ছেলে বলছে কি। আমার জামাউটি দেখাচ্ছে, আমার স্মার্ট বডি মানে না হয়েছে তো না, আদর দাওয়ার তোমরাই দিয়ে দিয়ে এরকম করেছো, তোমরাই তো বলতে থাকো সারাক্ষণ, তাই না? স্মার্ট, ইন্টেলিজেন্ট, এসব তো তোমাদেরই কথা। না ও ঠেলা সামলা এবার। তো মনে মনে তো অনেক কিছু ভেবে গেছে, এবার ভাবছি ওকে সামলাবোটা কি করে। যদি এখনই বলে আমি হ্যান্ডসাম, ও তো বয়স আরো পড়ে রয়েছে। তো বাইরে যে কত জবাব দিতে হবে আমাকে, সেটাই ভাবছি। আর জবাব দেওয়ার জন্য তো আমি একাই আছি, তো আমাকেই সব জায়গায় ডাক পড়বে। গিয়ে গিয়ে লোকের দৌড়ে গিয়ে গিয়ে আমাকে জবাব দিতে হবে এই হ্যান্ডসাম ছেলেটার জন্য। তো যাই হোক, মজা করব না সিরিয়াসলি মানে কি করব আমি বুঝতে পারছি না। হাসি তো পাচ্ছে, কিন্তু একদিকে দেখো ও যদি মনে মনে এটা হবে, কি অবস্থা। ভগবান। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্ত এন্ড করব। আর দুঃখ একটা তো রয়েই গেছে আমাদের হাঁসটার জন্য, সত্যি খুব খারাপ লাগছে। এত সুন্দর হাঁসটা মানে তাগড়াই ছিল, মানে ওর মানে স্পিডই ছিল আলাদা। তো হঠাৎ করেই কিভাবে যে হলো। ঘরটা পরিষ্কার করে নিয়েছে অবশ্য, দেখতেই পেয়েছো হয়তো, দেখেছ? হ্যাঁ দেখেছো হয়তো। তো বাবুই বেশিটা করেছে, আমি কখনো কখনো গিয়ে বাবুকে হেল্প করেছি, কারণ আমার নানান কাজ থাকে, তো সব কাজ সামলে আর কি যতটা পারি আর কি করি। আর বাকি সব বাবুই সামলাচ্ছে, ঘর দৌড় যা ইয়ে করার। তো চলো আর কি ভিডিওটা এন্ড করি। আগামী দিন আসছি আবার নতুন আরো একটা ব্লগ নিয়ে।
তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাদের হ্যান্ডসামের জন্য একটু আশীর্বাদ করো, যাতে সত্যি বড় হয়ে ভালো হ্যান্ডসাম বয় হতে পারে। অবশ্যই হ্যান্ডসামের সাথে সাথে ইন্টেলিজেন্ট হতে হবে, শিক্ষিত হতে হবে, পড়াশুনো করতে হবে। তো সব দিকেই যেন পারফেক্ট হয়, এই আশীর্বাদই করো। তো চলো আজকের মতন বাই বাই, গুড নাইট।